কি হলো? ওর থেকে খবরটা পেয়েছেন বললেন না তো? আগে দাদাবাবু, ওই আমাদের গ্রামের একজন কাকা, ওর চায়ের দোকান আছে, ওনার কাছ থেকে পেলাম আর কি, আর তখনই চলে এলাম। আগে হ্যাঁ দাদাবাবু, আমি আসলে কাজ খুঁজতেছিলাম। ওই চায়ের দোকানের কাকা, উনি আমাকে এই কাগজটা দিলেন। আমাকে দেননি, আমার স্বামীকে দিয়েছে। দেখুন। বলছি, আপনারা কি লোক পেয়ে গেছেন? না না, পেয়েছিলাম, কিন্তু তোমরা এসো এসো এসো। আসুন, এইদিকে আসুন। এসো এসো। কি যেন বলছিলে? ও হ্যাঁ, কাজের লোকের ব্যাপারে। বেশি দিন তো কেউ টেকে না, তাই। তা কাজের লোক টিকবে কি করে? এই মহারানী ভিক্টোরিয়ার কাজ কি আর সবাই করতে পারে? চুপ করুন তো, সব সময় বাজে কথা। এই তুই সব কাজ করতে পারবি তো? পরে এটা পারবো না, ওটা করবো না, সেসব বললে কিন্তু চলবে না। আহা, ও শুরু থেকে সবাইকে তুই তোকারি করো কেন? এই বাড়িতে কাজ করবেন উনি, তাই বলে কি কোনো সম্মান নেই নাকি? ও আচ্ছা, ভালো কথা। আপনিও কি ওনার সঙ্গে রোজ রোজ আসবেন? আরে না না দাদাবাবু, আজকে প্রথম দিন তাই এলাম। যতই হোক আমার স্ত্রী তো, আর দিনকালের অবস্থাও তো জানেনি দাদাবাবু। আর প্রথম দিন যখন এলাম তখন একটু ওই পয়সা কড়ির কথাটাও যদি বলে নেওয়া যেত, তাই আর কি। দাঁড়ান দাঁড়ান, বুঝতে পারলাম না। মানে কাজ করবেন তো উনি, তা আপনি মাইনের কথা বলবেন কেন? উনি কি নিজের কথা নিজে বলতে পারেন না? কি যে বলেন দাদাবাবু, মেয়ে মানুষের বুদ্ধি তো স্বয়ং ঈশ্বরও ভরসা করে না। আপনি বলছেন মাইনের কথা আমার স্ত্রী বলবে? কি যে বলেন দাদাবাবু, কি বলতে কি বলে ফেলবে। আর তখন আমি ভাবলাম যে আমি যখন যাচ্ছি তখন পয়সা কুড়ির কথাটা যদি আমার সাথেই হয়েছে তো তাহলে একটু ভালো হতো আর কি। কি বললে কি বললে কি বললে? হ্যাঁ, এই একদম চুপ, আচ্ছা বলবো না। যখন দুটো পুরুষ মানুষ কথা বলছে তখন মাঝখানে কি কথা বলছে? পুরুষ মানুষ বাচ্চা কথা একেবারে কইবে না বলে দিলুম। মেয়ে মানুষের মাথায় বুদ্ধি নেই আমার মাথায়। সেই মেয়ে মানুষের খাটনিটা নেশা করো কেন? হ্যাঁ, আমার বড় বড় কথা। হ্যাঁ, সারাদিন নেশা করে পড়ে থাকে, আমার বড় বড় কথা। যত সব পেলে তো খাবি ওই ছাই পাশি। আমার খাটনিটা আমি বুঝে নেবো খন। দেখছো তো মানুষের বড় বড় সংসার, আর চিন্তা কি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বলছি মূলত আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের মেয়েটিকে দেখাশোনার জন্য। তা আপনি কি পারবেন? শুধু মেয়েকে দেখা কি গো, ঘর ঝাড়পোছ করা, কাপড় কাচা, আরো কত কি। আহা, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন আছে। তা বলছিলাম যে আপনি চালাতে জানেন তো? হ্যাঁ, বলছি আপনি প্লিজ আমাকে আপনি করে বলে লজ্জা দেবেন না। না না, তা কেন, আমি তো আপনাকে চিনি না। হ্যাঁ, তা হঠাৎ করে তো নাম ধরে ডাকা যায় না। এখন শুনলে, আপনার মতো মানুষ হয় না দাদাবাবু। আপনি হলেন যে ভগবান, ঈশ্বর ঈশ্বর। তাই জন্য তো আমাদের মতোই গরিব মানুষদের এত মন্নিগন্নি করছেন। লোকটা কি সত্যিই এত ভালো নাকি ভেগ ধরেছে? আসলে হয়তো শয়তান। আমাদের আবার কোথাও ভুল হচ্ছে না তো? শুনুন, এসব কথা বলবেন না। আপনি কাজ করবেন, আপনি মাইনে নেবেন, এর বেশি আমি কিছুই করিনি। আচ্ছা দাদাবাবু, আমি একটা কথা বলতে চাই, রাত 8টার পর কিন্তু আমার বউ আর কাজ করবে না, আমি তখনই নিতে আসবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার মেয়েটি ওই সময় খায় তো, তা ওকে খাইয়ে তারপর যদি যান তাহলে আমার কোনো আপত্তি নেই। I hate eating. Don't come near me. কি কি বললো কিছু বুঝলে গো? আসলে
ইংরেজি স্কুলের দিয়ে না এই এক মহা জ্বালা হয়েছে, কি যে বলে আর কিছু বুঝতেই পারি না। না খেলে কি করে হবে মামুনি? না খেলে তো গায়ে জোর পাবে না, শরীর খারাপ করবে যে। আচ্ছা, আপনি ওর কথা বুঝতে পারলেন? মানে ও তো পুরোটা ইংরেজিতে বললো। এই রে, কি হবে এবার? কিছু একটা করে ম্যানেজ করতে হবে। ও সেই এক ইংরেজি স্কুলের বাচ্চার ডিউটি করতো কিনা, ও সেই ফটাফটের ইংরেজি বলতো আর ও সব শুনতো আর কি। হ্যাঁ, আমিও তো অনেক কিছু শিখেছি। ক্লাস 6 পাস দিয়েছি, মাথা ভালো ছিল, কিন্তু গরিব হলে যা হয়। বেশ, তাহলে তো ভালোই হলো। আপনি ওর সঙ্গে কথা বলে বুঝে নেবেন ওর কখন কি চাই। আসলে ওর ইংরাজি দৌড়াতে আমরা পেরে উঠি। আরে অদ্ভুত মানুষ তো তুমি, আগে থেকে সব ঠিক করে নিয়েছো, টাকার কথাটা বলো। না 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 না, এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বৌদি। মানে আপনি খুশি মানে যা দেবেন আমি তাতেই খুশি। এই 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 যে আমার বর, হ্যাঁ, এই যে স্বামী, আমার স্বামী, হ্যাঁ, গেরাজে কাজ করতে একটা, সেই কাজটাও গেছে। হ্যাঁ, গায়ে হাত দিবি না, আর বড় বড় কথা। গেরাজে কাজটা এখন নেই, শুধু বাড়ি বসে নেশা করে, জানেন? শুধু বাড়ি বসে নেশা করে। না 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 না, আপনি জানেন আমার যে কাজটা ছিল এর আগে, সেই কাজটাও গেছে, তারা বিদেশ চলে গেছে। দাদা বাবু, আমার সত্যি এই কাজটার খুব দরকার। দিদিমণি। হ্যাঁ, সে বুঝেছি, আমি বুঝেছি, কিন্তু তাও কত টাকা নেবে একটা অ্যামাউন্ট তো কিছু বলতে হবে। বলি 1000 টাকা দেবেন। 1000? মাত্র 1000 টাকা? আগের জন তো 3000 টাকা নিত। না মানে বলছি যে সব কাজই তো আপনাকে করতে হবে, বাড়ির যত কিছু কাজ। তো 1000 টাকা নয়, আমি আপনাকে 2000 টাকা দেবো, তবে একটু মন দিয়ে কাজ করবেন ভাই। আমার সংসারটা বাঁচিয়ে দিলেন আপনি দাদা বাবু। এই দেখো, আবার কান্নাকাটি কেন? আপনি কবে থেকে কাজ শুরু করতে পারবেন সেটা বলুন। আজ থেকেই করতে পারবো। চল এদিকে এসো, রান্নাঘরটা দেখে নাও। এই যে দেখছো সব নোংরা হয়ে আছে, ওটা সব ঠিক করে নিতে হবে, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ বৌদিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব করে দেবো। বলছি তার আগে একটু আমার স্বামীকে ছেড়ে আসি, এসে সব করে দেবো। হ্যাঁ, কি গো, চলো। দাদা বাবু, ও না না, চিন্তার কিছু নেই, মাসের 1 তারিখেই মাইনে পাবেন। আর শুনুন, আপনি দয়া করে টাকাগুলো নেশা করে নষ্ট করবেন না। আপনার বউটি অনেক কষ্ট করে রোজগার করছে। আগে না না, কি যে বলেন দাদা বাবু, আমি এই আপনি ভগবান তুল্য মানুষ, আমি কালমূলে নিচ্ছি, আমি আর ওই সবের গন্ধ পর্যন্ত শুকবো না, এই বলে রাখলাম। আসছি দাদা, চলো। আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি, ছেড়ে দিয়েই আসছি, চলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি বুঝলে বলো তো বাবুদা? যা ভেবেছিলাম আর যা চোখে দেখলাম হিসেব মিলছে না। ঠিক বলেছ, এই ভৈরব হালদারকে দেখে তো মনে হলো দেবতুল্য মানুষ। উনি এরকম কোনো ক্রাইম করতে পারেন? সেটাই তো খটকা পাচ্ছ। তবে একটা জিনিস, একদিনেই এক মুহূর্তের জন্য একজন মানুষকে দেখে এইভাবে জাজ করা ঠিক নয়। একটা কথা না তখন থেকে আমার মাথায় ঘুরছে বাবুদা, এই মালপানি ইচ্ছা করে ভৈরব হালদারের কোনো ক্ষতি করতে চাইছে না তো? আর সবটাই হয়তো আমাদের মিথ্যে বলছে। ভৈরব হালদার লোকটাকে দেখে আমারও নিমেষের জন্য তাই মনে হয়েছিল, কিন্তু কি একটা জিনিসকে লক্ষ্য করেছিস? কি? বাড়ির ভেতর যেতেই কিন্তু আমাদের কাছে একটা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে গেছিল, এই ভৈরব হালদার বলে ভদ্রলোকটি হঠাৎ বড় লোক হয়েছেন।
মেয়েকে প্রথম প্রিমিয়াম স্কুলে পাঠিয়েছেন, আর বাড়িতে বেশিরভাগ জিনিসপত্র, মানে সব বড় জিনিসপত্রগুলো, ধর বড় টিভি, ফার্নিচার, চেয়ার টেবিল, সবই নতুন কেনা হয়েছে ভেরি রিসেন্টলি। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। দেখ বাচ্চু, একটা ভদ্রলোক বেশি মানুষের ওপরও কিন্তু শয়তান বশ করতেই পারে। দেখ বাচ্চু, আজকে থেকে কিন্তু তোর দায়িত্ব অনেক বেড়ে গেল। সমস্ত কিছু ভালো করে ওয়াচ করতে হবে, স্পেশালি ওই ভৈরব হালদার লোকটাকে। ভৈরব হালদার কাকে ফোন করছে, কখন ফোন করছে, কার সঙ্গে কথা বলছে, কী নিয়ে কথা বলছে, সব ভালো করে ওয়াচ করতে হবে। আর তার মধ্যে থেকেই চেষ্টা করতে হবে যে টাকাগুলো কোথায় আছে সেগুলো খুঁজে বের করার। টাকাগুলো কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায়, তোষকে, সোফার ভেতর, বিছানায়, বাথরুমের সিস্টেমে, সব কিছু ভালো করে খুঁজতে হবে কিন্তু বাচ্চু। আর একটা কথা, যখনই দেখবে কোনো বিপদের ইঙ্গিত পাচ্ছ তখনই ওই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আর আমাকে একটা ফোন, আমি যেখানেই থাকি সঙ্গে সঙ্গে পৌঁছে যাব, তোর কোনো ক্ষতি হতে দেবো না। এই 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 না, আরেকটা বিলুর জন্য কয়েকটা এনে। বৃষ্টি না। আরে বাবলু, কি রে, কি হাল হয়েছে চেহারা? ওই একটা কাজ। আরে কাকিমা, আমি তোমাকে বলেছিলাম না যে বাবলুদা একটা অ্যাকশনে গেছে, তো ওখানে তো সবাই চিনে ফেলবে, তাই জন্যই এই ছদ্মবেশটা। ও বাবা। বাবু, আই এম সরি, আমি না বলে চলে এলাম। আসলে একটা ব্যাপারে আমার একটু খটকা লাগছিল, আমার মনে হলো যে তোকে এটা জানানোর প্রয়োজন রয়েছে। কি খটকা? ওয়েট, এটা দেখ। এই যে আরেকটা। এই ভৈরব হালদার লোকটা কিন্তু অনেক সমাজসেবা করে, গরিবদের জন্য অনেক কিছু করেছে। ইনফ্যাক্ট অনেক সেবা প্রতিষ্ঠান আর এনজিওর সঙ্গে যুক্ত রয়েছে। সব কাজই তো আপনাকে করতে হবে, বাড়ির যত কিছু কাজ। তো 1000 টাকা নয়, আমি আপনাকে 2000 টাকা দেবো। ভৈরব হালদারকে দেখে তো মনে হলো দেবতুল্য মানুষ। অনাথ আশ্রমের জন্য 5 লক্ষ টাকা দান করলেন ভৈরব হালদার। বন্যা ত্রাণে 100 জন মানুষের 1 মাসের সামগ্রী দান করলেন ভৈরব হালদার। আরে এই দেখ, কতগুলো ক্লিপিং জোগাড় করেছি। অদ্ভুত জানো কাকিমা, আমার এই লোকটার সঙ্গে এক্ষুনি দেখা হলো। দেখা হয় নিপাট ভালো একটা লোক, মানে একটা ভদ্র লোক মনে হলো। বুঝতে পারছি না তাহলে অঙ্ক মিলছে না কেন। মানে এতদিন ধরে এই ভদ্রলোকের সম্পর্কে আমরা যা শুনেছিলাম তাকে সব ভুল, নাকি নাকি ভম্বল আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, এই মালপানি লোকটা আমাদের দিয়ে কোনো খারাপ কাজ করানোর চেষ্টা করছে না তো? বিলু, আমার মনেও ঠিক একই প্রশ্ন। কিন্তু সেদিন যে ভম্বল এভিডেন্সগুলো কালেক্ট করলো, মানে ওই অফিসে যে ফেক কলস হয়, কোনো একটা চক্র চলে, সেগুলো তো আর মিথ্যে হতে পারে না। রান্না তদন্ত দুটোতেই হিসাবের গন্ডগোল হলে বিশাল বিপদ। যেরকম রান্নাতে একটুখানি ভুলভাল মশলা পড়লেই টেস্ট বিগড়ে যায়, সেম গোয়েন্দার ভুল প্রেডিকশনও আসল অপরাধীকেই পালাতে সাহায্য করে। হ্যাঁ, আর একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। ওই কোম্পানিটা একা ভৈরব হালদারের নয়। মানে এই কোম্পানির পার্টনার ওর ভাই ত্রিনাথ হালদার। ত্রিনাথ হালদার? কিন্তু তাকে তো ওই বাড়িতে দেখলাম না। তবে কি সেই আসল কালপ্রিট? দাদার ব্যবসার আড়ালে এসব তারই কীর্তি,
ইস, আমি এই খবরটা না নিয়েই বাচ্চুকে ওই বাড়িতে একা রেখে এলাম। কিন্তু কোথায় ছিল সে? কে আপনি? আমি হলাম গিয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনটি মিলে যে আমি হলাম সে ত্রিনাথ। তোমার নামটা কি মামুনি? আমার নাম শেফালি। গোলাপ। তোমার নাম গোলাপ। পছন্দ হয়েছে? এগুলো আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি চাটা দিয়ে আসি। হ্যাঁ, যাবে? জানি। যাই 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 যাই। টিং 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 টিং। তোমাকে যেতে দেবো বলে আমি এখানে এসেছি নাকি? তোমাকে যখন থেকে দেখেছি না, আচ্ছা ওই আপদটাকে যাকে নিয়ে এসছে তুমি বিদায় করেছো, ভালো করেছো। এখন তুমি আর আমি মিলে গল্প করবো। এগুলো আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই দেখো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে কি আমি খেয়ে নেবো নাকি? হ্যাঁ, দেখো তিনটে মেয়ে কিন্তু ছিল এই বাড়িতে, এক এক করে সব কটাকে তাড়িয়েছি, তুমি 4 নম্বর। এগুলো আমি জেনে কি করবো বলুন তো? আমার মাথাটা কিন্তু গরম করে দিও না। আমার মনের কথাটা আমি ওই ফুলের মাধ্যমে তোমাকে বোঝাতে চাইছি, আর তুমি বুঝতেই চাইছো না। আমার মাথাটা গরম করে হয়েছে ওই তোর প্রেশার কুকারের ঢাকনাটা বুঝলি আটকাতে পারছে না, তা ওকে একটু দেখিয়ে দিলাম। পারবে, এবার পারবে। তুই আবার এখানে এইসব শুরু করেছিস? না রে, হয়েছে ওই মাথাটা হঠাৎ টনটন করে উঠলো বুঝলি, তো ভাবলাম একটু চা খাই। গেলি না মিটিংয়ে? যাবি না? আমি মিটিংয়ে গেলে তোর খুব সুবিধা হয়, তাই না? আমার জীবনে একটুও শান্তি নেই। ভাবলাম কাজের লোক রেখেছি, একটু শান্তিতে রূপচর্চা করবো, তোমার ভাইয়ের জন্য সেটাও করতে পারছি না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, আমার মাথাটা খারাপ করিস না। যদি ফের বিয়াদবি করেছিস সেই বাড়ি থেকে তোকে শটান বের করে দেবো। ভাই বলে নেওয়া করবো না, বেরিয়ে যা। যাই। শুনুন, আমি দুঃখিত, এরকমটা হবে আমি বুঝতে পারি, তবে আপনি ভয় পাবেন না, ওই জানোয়ারটা আর এদিকে আসবে না। থাঙ্কু বলি, আপনারা কি বসেন, আমি চা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে। বেশি রাত করে এখানে আসেন, আর এলেই আমাকে ঘুম থেকে তুলে স্পেশাল চা বানাতে বলবেন। এনার আবার 4 চামচ চিনি ছাড়া চলে না।
নিন দাদু বাবা। এ কি চা একেবারে বানিয়ে নিয়ে এলেন? ক চামচ চিনি দিয়েছে? কেন, 4 চামচ দিয়েছি। ঠিকই তো, ও 4 চামচ চিনি খায়। দাঁড়াও, আচ্ছা আমি চায়ে 4 চামচ চিনি খাই সেটা আপনি জানলেন কেমন করে? আপনি তো আমার জন্য চা এই প্রথমবার বানালেন, তা এই কথাটা তো আপনার জানার কথা না?